হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচনা করব আমি 50টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন ব্যাখ্যা সহ। তো আপকামিং যে ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েতের নতুন রিক্রুটমেন্ট আসতে চলেছে, এছাড়াও পিএসসি বিভিন্ন পরীক্ষা যে আসতে চলেছে পশ্চিমবঙ্গে, তো তার জন্য এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। তো অবশ্যই তোমরা 50টি প্রশ্ন দেখবে এবং ভিডিও শেষে অবশ্যই জানাবে যে এই 50টি প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে। তো চলো শুরু করি। তো দেখো, আজকে আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, কোন ভারতীয় সর্বপ্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য মনোনীত হয়েছিলেন? তো দেখো, একের যদি এখানে সঠিক উত্তর তোমরা জেনে থাকো তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো দেখো, এখানের মধ্যে সঠিক উত্তর হচ্ছে দাদাভাই নওরোজি। অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর। 1892 সালে তিনি প্রথম ভারতীয় হিসেবে ব্রিটিশ হাউস অফ কমন্সের সদস্য হিসেবে নির্বাচিত হন। পরবর্তী প্রশ্ন রয়েছে, অলিম্পিকে প্রথম কবে নারীরা অংশগ্রহণ করেছিল? তো দেখো, দুইয়ের এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 1900 খ্রিস্টাব্দে 1900 সালে প্যারিস অলিম্পিকে প্রথমবারের মতো নারী অ্যাথলেটরা অংশগ্রহণ করার সুযোগ পায়। নেক্সট প্রশ্ন দেখো, আমাদের রয়েছে, ভারতীয় সংবিধানের কোন ধারায় সাম্যের অধিকারের কথা বলা হয়েছে? তো দেখো, এখানের মধ্যে সঠিক উত্তর হচ্ছে 14 থেকে 18 নম্বর ধারায়। 14 থেকে 18 নম্বর ধারায় এই নাগরিকদের সমান অধিকার বা সাম্যের অধিকারের কথা নিশ্চিত করা হয়েছে। নেক্সট প্রশ্ন রয়েছে, নাইট্রিফিকেশনের সঙ্গে যুক্ত একটি ব্যাকটেরিয়ার নাম কি? নিম্নের মধ্যে কোনটি নাইট্রিফিকেশনের সঙ্গে যুক্ত? তো দেখো, এখানের মধ্যে সঠিক উত্তর হচ্ছে নাইট্রোব্যাক্টর। অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর, নাইট্রোব্যাক্টর। এই নাইট্রোব্যাক্টর নাইট্রিফিকেশন প্রক্রিয়ার মাধ্যমে নাইট্রাইটকে নাইট্রেটে রূপান্তরিত করে। মনে রাখবে, নাইট্রাইটকে নাইট্রেটে রূপান্তরিত করে। নেক্সট প্রশ্ন, সংবিধানের কোন অনুচ্ছেদে নাগরিক বৈষম্য নিষিদ্ধ করার কথা বলা হয়েছে? তো দেখো, 5-এর এখানের মধ্যে সঠিক উত্তর হবে অপশন বি, 15 নম্বর অনুচ্ছেদে জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ বা জন্মস্থানের নিরিখে কোনো বৈষম্য করা যাবে না, বৈষম্যমূলক আচরণ করা যাবে না। পরবর্তী প্রশ্ন দেখো, হাইপারগ্লাইসেমিয়া কী কারণে হয়? হাইপারগ্লাইসেমিয়া, তো এখানে সঠিক উত্তর হচ্ছে ইনসুলিনের হরমোন যখন হ্রাস পায় তখন এই হাইপারগ্লাইসেমিয়া ঘটে। এর ফলে শর্করার মাত্রা বেড়ে যায়, একে হাইপারগ্লাইসেমিয়া বলা হয়। আর হাইপোগ্লাইসেমিয়া, এই হাইপারের বদলে হাইপো থাকলে ইনসুলিন বৃদ্ধি পেলে হাইপোগ্লাইসেমিয়া ঘটে থাকে। নেক্সট প্রশ্ন দেখো, কোন ভিটামিন সূর্যরশ্মি থেকে পাওয়া যায়? এ, বি, সি, ডি, কোন ভিটামিনটি সূর্যরশ্মি থেকে পাওয়া যায়? তো এইখানের মধ্যে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, ভিটামিন ডি এই সূর্যরশ্মি থেকে পাওয়া যায়। মানুষের ত্বক সূর্যের অতিবেগুনি রশ্মির উপস্থিতিতে ভিটামিন ডি সংশ্লেষ করতে পারে। নেক্সট প্রশ্ন দেখো, নবজীবন পত্রিকার সম্পাদক কে ছিলেন? নবজীবন পত্রিকার, তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, মহাত্মা গান্ধী। 1919 থেকে 1931 সাল পর্যন্ত এই গুজরাটি সাপ্তাহিক পত্রিকার সম্পাদনা করতেন। নেক্সট প্রশ্ন দেখো, প্যারিস অলিম্পিক 2024-এ কোন দেশ সবচেয়ে বেশি পদক জিতেছে? সম্প্রতি ঘটে যাওয়া 2024 সালে প্যারিস অলিম্পিক যে হয়েছিল তার মধ্যে সবথেকে বেশি মেডেল পেয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র। প্রায় 126টির মতন মেডেল জিতে নিয়েছে, যার মধ্যে 40টির মতো সোনা ছিল। পরবর্তী প্রশ্ন রয়েছে, ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি প্রতিষ্ঠা করেছিলেন কে? ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি, তো দেখো, এখানের মধ্যে সঠিক উত্তর হচ্ছে সূর্য সেন। অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর, বিপ্লবী সূর্য সেন চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের উদ্দেশ্যে এই বাহিনী গঠন করেছিলেন। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানে কত সালে মৌলিক কর্তব্য যুক্ত করা হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, মৌলিক কর্তব্য কত সালে যুক্ত করা হয়? তো এইখানের মধ্যে সঠিক উত্তর হচ্ছে 1976 সালে। অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর, 1976 সালে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে নাগরিকদের জন্য মৌলিক কর্তব্যগুলোকে যুক্ত করা হয়। পরবর্তী প্রশ্ন দেখো, হারেলি হলো এক ধরনের উৎসব, এটি ভারতের কোন রাজ্যে পালন করা হয়? হারেলি উৎসব, তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ছত্তিশগড় রাজ্যে। হারেলি ছত্তিশগড় রাজ্যের একটি অন্যতম কৃষিভিত্তিক উৎসব, এটি হচ্ছে কৃষিভিত্তিক উৎসব। নেক্সট প্রশ্ন দেখো, বিশ্ব উন্নয়নের রিপোর্ট পেশ করে কে? নিচের মধ্যে কে বিশ্ব উন্নয়নের রিপোর্ট পেশ করে? তো এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ওয়ার্ল্ড ব্যাংক প্রতি বছর
প্রতি বছর বৈশ্বিক অর্থনীতির বিভিন্ন দিক দিয়ে এই রিপোর্টটি প্রকাশ করে। নেক্সট প্রশ্ন দেখো, ভারতের কোন রাজ্যে প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু হয়েছিল? তো পঞ্চায়েত পরীক্ষার জন্য এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, ভারতের মূলত রাজস্থান রাজ্যে, অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর, 1959 সালে 2রা অক্টোবর রাজস্থানের নাগৌর জেলায় ভারতের প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা শুরু হয়। নেক্সট প্রশ্ন, ডিমের সাদা অংশে কোন প্রোটিন থাকে? ডিমের সাদা অংশে থাকে অ্যালবুমিন। অ্যালবুমিন সবথেকে বেশি পাওয়া যায় এই ডিমের সাদা অংশে। ডিমের সাদা অংশে প্রায় 90% জল এবং বাকি অংশে প্রধান প্রোটিন হচ্ছে এই অ্যালবুমিন। পরবর্তী প্রশ্ন রয়েছে, নেহেরু ট্রফি বোট রেস কোন রাজ্যে পালন করা হয়? তো 26-এর এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কেরালাতে। কেরালার এই পুণ্যমদা হ্রদে অনুষ্ঠিত একটি অত্যন্ত জনপ্রিয় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা হচ্ছে এই নেহেরু ট্রফি। পরবর্তী প্রশ্ন, দ্য হোয়াইট টাইগার উপন্যাসটি কার লেখা? দ্য হোয়াইট টাইগার উপন্যাসটি কার লেখা? তো দেখো, এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অরবিন্দ আদিগা। অরবিন্দ আদিগা হচ্ছে এই দ্য হোয়াইট টাইগার এটির রচয়িতা। পরবর্তী প্রশ্ন, সংবিধানের রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? তো দেখো, 18-র এখানে সঠিক উত্তর হয়ে যাবে আয়ারল্যান্ড থেকে। অপশন সি হচ্ছে এখানে সঠিক উত্তর। ভারতীয় সংবিধানের রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি আইরিশ বা আয়ারল্যান্ডের সংবিধানের অনুকরণে গৃহীত হয়েছে। নেক্সট প্রশ্ন দেখো, নাগার্জুন সাগর শ্রীশৈলেম টাইগার রিজার্ভ কোথায় অবস্থিত? তো নাগার্জুন সাগর শ্রীশৈলেম টাইগার রিজার্ভ এটি অবস্থিত মূলত অন্ধ্রপ্রদেশে। অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর। এটি ভারতের বৃহত্তম ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প, যা প্রধানত অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা রাজ্য জুড়ে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, মৌবন হানি জিআই ট্যাগ পেয়েছে কোন রাজ্যে? তো দেখো, মৌবন হানি এটি মূলত পশ্চিমবঙ্গ। অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর। পশ্চিমবঙ্গের সুন্দরবনের ঐতিহ্যবাহী মৌবন মধু সম্প্রতি পশ্চিমবঙ্গের ভৌগোলিক স্বীকৃতি বা জিআই ট্যাগ পেয়েছে। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, অ্যানিমিয়া বা রক্তাল্পতা রোগ হয় কোন ভিটামিনের অভাবে? অ্যানিমিয়া বা রক্তাল্পতা, তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ভিটামিন বি12। ভিটামিন বি12 লোহিত রক্তকণিকা তৈরিতে সাহায্য করে, আর যার অভাবে শরীরে এই রক্তাল্পতা বা অ্যানিমিয়া রোগটি দেখা যায়। পরবর্তী প্রশ্ন, গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা কে ছিলেন? তো দেখো, 22-এর এখানে সঠিক উত্তর হয়ে যাবে স্যার বি.এন. রাও। অপশন বি হইবে এখানে সঠিক উত্তর। বি.এন. রাও ভারতীয় সংবিধানের প্রাথমিক খসড়া প্রস্তুত করেন এবং প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। নেক্সট প্রশ্ন, রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করার ক্ষমতা কোন ধারায় বলা হয়েছে? তো দেখো, 23-এর এখানে সঠিক উত্তর হয়ে যাবে 123 নম্বর ধারায়। অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। সংসদের অধিবেশন বন্ধ থাকাকালীন রাষ্ট্রপতি সংবিধানের 123 নম্বর ধারা অনুযায়ী জরুরি প্রয়োজনে অধ্যাদেশ জারি করতে পারেন। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম জলাভূমি শহর হতে চলেছে কোন শহর? জলাভূমি শহর হতে চলেছে কোন শহর? তো দেখো, এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, উদয়পুর। উদয়পুর, রাজস্থানের উদয়পুর শহরকে রামসার কনভেনশনের আয়তায় ভারতের প্রথম ওয়েটল্যান্ড সিটি করার প্রস্তাব রাখা হয়েছে এই উদয়পুরকে। পরবর্তী প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নাইট উপাধি ত্যাগ করেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো রবীন্দ্রনাথ ঠাকুর 1919 সালে। অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। 1919 সালে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে এই রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশদের দেওয়া এই নাইট উপাধিটি ত্যাগ করেছিলেন। পরবর্তী প্রশ্ন দেখো রয়েছে, জমিদার সভা কে প্রতিষ্ঠা করেছিলেন? নিম্নোক্তকে জমিদার সভা প্রতিষ্ঠা করেছিলেন? তো এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, দ্বারকানাথ ঠাকুর। 1838 সালে কলকাতায় জমিদারদের স্বার্থ রক্ষার উদ্দেশ্যে তিনি এই সভা গঠন করেছিলেন। নেক্সট প্রশ্ন দেখো, ইলোরা গুহাকে কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়? তো দেখো, 27-এর এখানে সঠিক উত্তর হচ্ছে 1983 সালে। অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এই ইলোরা গুহা এবং অজন্তা গুহা এই দুটি গুহাকে 1983 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি কত সালে প্রতিষ্ঠিত হয়? তো সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি এটি মূলত 1905 সালে প্রতিষ্ঠিত হয়। গোপালকৃষ্ণ গোখলে বিভিন্ন ধর্মের মানুষকে দেশ সেবায় উদ্বুদ্ধ করতে এটি প্রতিষ্ঠা করেন গোপালকৃষ্ণ গোখলে। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সে ভারত কততম স্থানে রয়েছে? তো
তো দেখো গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স 2025 সাল অনুযায়ী ভারত 2025 সাল অনুযায়ী ভারত 102তম দেশ রয়েছে, ভারত 102তমতে রয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ 2024-এ ভারত কোন পদক জিতেছে? তো দেখো 30-এর এখানে সঠিক উত্তর হয়ে যাবে ব্রোঞ্জ, অপশান সি হচ্ছে এখানে সঠিক উত্তর। এই টুর্নামেন্টে ভারতের পুরুষ এবং মহিলা উভয় দলই ব্রোঞ্জ পদক অর্জন করেছে এবং এই এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ 2026 সালে আবার অনুষ্ঠিত হবে। পরবর্তী প্রশ্ন, ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম কি? ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম কি? তো দেখো এখানে মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে ক্যালসিয়াম হাইপোক্লোরাইড, অপশান বি সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর, ক্যালসিয়াম হাইপোক্লোরাইড। নেক্সট প্রশ্ন দেখো, প্রথম ভারতীয় হিসেবে কে ইংলিশ চ্যানেল সাঁতারে পার হন? তো দেখো 32-এর এখানে সঠিক উত্তর হয়ে যাবে মিহির সেন, অপশান এ হচ্ছে এখানে সঠিক উত্তর। 1958 সালে প্রথম ভারতীয় ও এশীয় হিসেবে তিনি এই দুর্লভ কৃতিত্ব অর্জন করেন এবং ভারতীয় হিসেবে প্রথম মহিলা যিনি ইংলিশ চ্যানেল পার করেছিলেন তিনি হচ্ছেন আরতি সাহা, মনে রাখবে এটা। নেক্সট প্রশ্ন দেখো, সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ কোনটি? সৌরজগতের মধ্যে সবথেকে ছোট গ্রহ কোনটি? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে বুধ, অপশান সি হচ্ছে এখানে সঠিক উত্তর। আর এই বুধ সূর্যের চারিধারে একবার প্রদক্ষিণ করতে মোট সময় লাগে 88 দিন, একবার প্রদক্ষিণ করতে 88 দিন সময় লাগে। নেক্সট প্রশ্ন দেখো, RAW কোন দেশের গোয়েন্দা সংস্থা? তো দেখো 34-এর এখানে সঠিক উত্তর হচ্ছে ভারতের, অপশান এ হচ্ছে এখানে সঠিক উত্তর। রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংস ভারতের প্রধান বৈদেশিক গোয়েন্দা সংস্থা। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয়? তো আশা করি এটা তোমরা সকলে জানো। তো ভারতের সিলিকন ভ্যালি বলা হয় মূলত বেঙ্গালুরুকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয়। এটি ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি বা আইটি হাব হওয়ার কারণে এই শহরটিকে এই ভারতের সিলিকন ভ্যালি হিসেবে ডাকা হয়। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, কামবালা ফেস্টিভ্যাল কোন রাজ্যে পালন করা হয়? কামবালা ফেস্টিভ্যাল কোন রাজ্যে পালন করা হয়? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে কর্ণাটক, অপশান বি হবে এখানে সঠিক উত্তর। এটি কর্ণাটকের উপকূলীয় অঞ্চলের একটি ঐতিহ্যবাহী মোষের দৌড় প্রতিযোগিতা, মোষের দৌড় প্রতিযোগিতা। পরবর্তী প্রশ্ন, FIH এর সদর দপ্তর কোথায় অবস্থিত? FIH, তো দেখো এখানের মধ্যে সঠিক উত্তর হচ্ছে সুইজারল্যান্ডে অবস্থিত। FIH আন্তর্জাতিক বা ইন্টারন্যাশনাল হকি ফেডারেশন এই FIH এর প্রধান কার্যালয় হচ্ছে সুইজারল্যান্ডের লুসানে এই FIH এর সদর দপ্তর। পরবর্তী প্রশ্ন দেখো রয়েছে, মিনিকয় ও মালদ্বীপকে পৃথক করেছে কত ডিগ্রি চ্যানেল? মিনিকয় এবং মালদ্বীপকে, তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে 8 ডিগ্রি চ্যানেল। এই সমুদ্র প্রণালীটি ভারতের লাক্ষাদ্বীপের মিনিকয় দ্বীপকে মালদ্বীপের সাথে পৃথক করেছে এবং এই মালদ্বীপ হচ্ছে ভারতের সবথেকে ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ, মনে রাখবে এটা সবথেকে ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ এবং সর্ববৃহৎ প্রতিবেশী দেশ হচ্ছে চীন। ভারতের সর্ববৃহৎ প্রতিবেশী দেশ চীন এবং ক্ষুদ্রতম দেশ হচ্ছে মালদ্বীপ। পরবর্তী প্রশ্ন, ভারতের ক্ষুদ্রতম টাইগার রিজার্ভ কোনটি? ভারতের ক্ষুদ্রতম টাইগার রিজার্ভ হচ্ছে বোর টাইগার রিজার্ভ, অপশান বি সি হচ্ছে এখানে সঠিক উত্তর, বোর টাইগার রিজার্ভ। এটি মহারাষ্ট্রে অবস্থিত আর আয়তনের দিক থেকে ভারতের সবথেকে ক্ষুদ্রতম। নেক্সট প্রশ্ন, ন্যাশনাল ল ডে কবে পালন করা হয়? ন্যাশনাল ল ডে, তো দেখো এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে 26শে নভেম্বর, অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। 1949 সালে এই 26শে নভেম্বর দিনেই ভারতের গণপরিষদ আনুষ্ঠানিকভাবে সংবিধান গ্রহণ করা হয়েছিল। নেক্সট প্রশ্ন দেখো, ভারতে সিভিল সার্ভিসের জনক কাকে বলা হয়? তো দেখো 41-এর এখানে সঠিক উত্তর হয়ে যাবে লর্ড কর্নওয়ালিসকে ভারতের সিভিল সার্ভিসের জনক বলা হয়, কেননা তিনি ব্রিটিশ শাসনকালে ভারতের প্রশাসনিক কাঠামো সংস্কার ও সিভিল সার্ভিসের ভিত্তি স্থাপন করেছিলেন, তাই এই লর্ড কর্নওয়ালিসকে ভারতের সিভিল সার্ভিসের জনক বলা হয়। নেক্সট প্রশ্ন, পাঁচশালা বন্দোবস্ত কে প্রবর্তন করেছিলেন? পাঁচশালা বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন ওয়ারেন হেস্টিং, অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। 1772 সালে, মনে রাখবে সালটা, 1772 সালে ভূমি রাজস্ব সংগ্রহের জন্য তিনি 5 বছরের মেয়াদে এই ইজারা ব্যবস্থা চালু করেন। নেক্সট প্রশ্ন রয়েছে, সুপ্রিম কোর্টের 51তম প্রধান বিচারপতির নাম কি?
51তম প্রধান বিচারপতির নাম হচ্ছে সঞ্জীব খান্না। অপশান সি হচ্ছে এখানে সঠিক উত্তর, সঞ্জীব খান্না। এবং বর্তমানে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি কে রয়েছে তা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, ভারতে চা উৎপাদনে প্রথম স্থান অধিকার করে কোন রাজ্য? তো ভারতে চা উৎপাদনে প্রথম স্থান অধিকার করে আসাম। অপশন সি হবে এখানে সঠিক উত্তর। অনুকূল জলবায়ু ও ভৌগোলিক অবস্থানের কারণে আসাম ভারতের বৃহত্তম চা উৎপাদনকারী রাজ্য। এবং দ্বিতীয়তম হচ্ছে পশ্চিমবঙ্গ। মনে রাখবে পশ্চিমবঙ্গ হচ্ছে চা উৎপাদনে দ্বিতীয়। নেক্সট প্রশ্ন, ভারতের কোন রাজ্য রসুন উৎপাদনে প্রথম? তো দেখো ভারতের মধ্যপ্রদেশ রাজ্যটি মূলত রসুন উৎপাদনে প্রথম। নেক্সট প্রশ্ন রয়েছে, লাইফ অফ অ্যাকচুয়াল কন্ট্রোল কোন দুটি দেশের মাঝে রয়েছে? লাইফ অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, তো দেখো এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে ভারত এবং চীন। অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এটি ভারত ও চীনের মধ্যবর্তী কার্যকারী সীমান্ত রেখা হিসেবে পরিচিত। পরবর্তী প্রশ্ন, আনাইমুদি পর্বত কোন রাজ্যে অবস্থিত? আনাইমুদি, তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে এখানে আনাইমুদি। এটি মূলত কেরালা রাজ্যে অবস্থিত। কেরালা রাজ্যে আনাইমুদি পর্বতটি অবস্থিত। এটি আনাইমালাই পর্বতের আনাইমুদি এই পর্বতটি হচ্ছে পশ্চিমঘাট পর্বতের এবং গোটা দক্ষিণ ভারতেরই সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। মনে রাখবে গোটা দক্ষিণ ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হচ্ছে এই আনাইমুদি। নেক্সট প্রশ্ন, মধ্যরাতে সূর্যের দেশ কাকে বলা হয়? মধ্যরাতে সূর্যের দেশ বলা হয় মূলত নরওয়েকে। অপশন সি হচ্ছে এখানে সঠিক উত্তর। ভৌগোলিক অবস্থানের কারণে গ্রীষ্মকালে নরওয়ের কিছু অংশ মধ্যরাতেও সূর্যকে দেখা যায় বলে একে মধ্যরাতে সূর্যের দেশও বলা হয়। নেক্সট প্রশ্ন রয়েছে, কাপড় কাচার সোডার রাসায়নিক নাম কি? কাপড় কাচার সোডার রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম কার্বনেট। অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর, সোডিয়াম কার্বনেট, যার সংকেত হচ্ছে Na2CO3। মনে রাখবে এটা, যা পরিষ্কারক হিসেবে এটি ব্যবহৃত হয়। নেক্সট প্রশ্ন এবং আমাদের শেষ প্রশ্ন, ধান উৎপাদনে পৃথিবীতে প্রথম স্থান অধিকার করে কোন দেশ? ধান উৎপাদনে, তো দেখো এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে চীন। অপশান এ হইবে এখানে সঠিক উত্তর। ধান উৎপাদনে পৃথিবীতে প্রথম স্থান অধিকার করে চীন এবং দ্বিতীয় স্থান অধিকার করছে ভারত। আমাদের দেশ ভারত ধান উৎপাদনে দ্বিতীয় স্থান অধিকার করে। অন্যদিকে গম উৎপাদনেও চীন প্রথম স্থান অধিকার করে এবং ভারত দ্বিতীয় স্থান অধিকার করে। তো বন্ধুরা, এই ছিল আমাদের 50টি গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন। আর তোমাদেরকে যেগুলো কমেন্ট করে জানাতে বলা হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আর এটাও জানাবে যে কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর যদি আমার আগের যে 9টা আমি প্র্যাকটিস সেট দিয়ে রেখেছি গ্রাম পঞ্চায়েতের জন্য, সেই ভিডিওগুলো যদি না দেখে থাকো তো অবশ্যই আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবে। তো দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে। ধন্যবাদ।